কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে ফেরার স্বপ্ন দেখছে ব্রাজিলের 5 তারকা এবং তারা জানিয়েছে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সব ধরনের সাহায্য করবেন। 2022 কাতার বিশ্বকাপের পরে ব্রাজিল দলের অবস্থা খুবই বাজে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা এখনও উন্নতি করতে পারেনি সেলেসাওরা। ব্রাজিলের এই অবস্থার জন্য দায়ী কোচ দরিবাল জুনিয়র। সিবিএফের উচিত ছিল দরিবাল জুনিয়রকে 2024 কোপা আমেরিকার পরে বরখাস্ত করা উচিত, তাহলে হয়তো বিশ্বকাপের টিকিট পেয়ে যেত ব্রাজিল। দরিবাল জুনিয়র দলে আসার পরে দল থেকে অনেক প্লেয়ারকে বাদ দিয়েছে, একাদশ গঠন করে এসেছেন, এরপরেও ফলাফল শূন্য। যেখানে ব্রাজিল প্রতি বছর বিশ্বকাপে 1 নম্বরে থেকে হট ফেভারিট দল হিসেবে কোয়ালিফাই করে, আর সেখানে ব্রাজিল দল এখনও বিশ্বকাপের কোয়ালিফাই করতেই পারেনি। বর্তমানে ব্রাজিলের কোচ হতে চলেছে কার্লো আনচেলত্তি। সিবিএফ সভাপতি ঘোষণা দিয়েছেন কার্লো আনচেলত্তি কোচ হলে ব্রাজিল বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচগুলোতে সুযোগ দিতে পারে ইউরোপের বড় বড় তারকা প্লেয়ারদের। যারা দরিবালের অধীনে বাদ পড়েছিলেন, হতে পারেন কুতিনহো এবং অস্কার, তারাও দলে আসতে পারে। বিশ্বকাপ বাছাই পর্বে লাস্ট ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করতে পারলে মিলতে পারে 26 বিশ্বকাপের টিকিট। তালিকার প্রথম অবস্থানে আছেন অ্যান্থনি। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লা লিগায় এসে দারুণ পারফরমেন্স করে আলোচনার তুঙ্গে আছেন তিনি। গত ফিফা উইন্ডোতেও 53 সদস্যের দলেও ছিলেন তিনি। নতুন কোচের অধীনে মূল স্কোয়াডে থাকার স্বপ্ন দেখেছেন তিনি। অনেকদিন ধরেই ডিফেন্সিভ মিডের সমস্যা ব্রাজিল দলে, সেই অভাব পূরণ করতে আসতে পারেন ক্যাসমিরো। নিজের ক্লাবের হয়ে দারুণ ফর্মে আছেন, ম্যাচ পারফরমেন্সের সাথে সাথে গোলও পাচ্ছেন তিনি। রিচার্লিসন ইনজুরি থেকে ফিরে প্রতি ম্যাচে প্রায় গোলের দেখা পাচ্ছে। নতুন কোচের অধীনে বিশ্বকাপের আগে হলুদ শিবিরে ফিরতে চাইবেন রিচার্লিসন। ক্লাব বিশ্বকাপের আগে ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি হচ্ছেন এডার মিলিতাও। এডার মিলিতাও আসলে ডিফেন্স বেশ শক্তিশালী হবে। অপরদিকে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার বিশ্বকাপের আগে নিজেকে ফিট করতে অনেক চেষ্টায় আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এছাড়া দলের আসতে পারেন গ্যাব্রিয়েল জেসুস। নতুন কোচের অধীনে আবারও ফিরতে পারে এই কয়েকজন ফুটবলার। আপনাদের মতে কাকে কাকে দলে নিলে সব থেকে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।